চলুন আপনাদেরকে আজকে দেখাই ফিরনি রান্না করে। রেডিমিক্স ফিরনিটা আমি নিয়ে এসেছি রাঁধুনির, তো ওটাই এখন রান্না করব আর আপনাদেরকে শেয়ার করব। খুব সহজেই মেহমান আসলে আপনারা এই ফিরনিটা রান্না করতে পারেন, নিজেদের খাওয়ার জন্যও করতে পারেন। ঈদের দিন সকালে আমরা সেই সিমাই ফিরনি তো খেয়েই থাকি, তো সেই ফিরনিটা আপনারা বাসায় যদি করে নিতে পারেন খুব সহজেই। রেডিমিক্স ফিরনিতে ওর ভিতরে সব কিছুই প্রায় দেওয়া থাকে, খুব ইজিলি করে নিতে পারবেন। আর আমি এই মার্কসের দুধটা আমি মানে লিকুইড করে নিব তার আগে। তো এখানে আমি 2 লিটার দুধকে আগে লিকুইড করব, পর্যাপ্ত পরিমাণ ঘন করে নিয়ে একটা মেজারমেন্ট ছিল, মেজারমেন্টটা দিয়ে আমি সুন্দর করে মেপে তারপরে যতটুকু হয় তার থেকে বরং একটু ঘন করেই দুধটা দিয়েছি। দুধটা একটু ঘন করলে বেশি টেস্টি লাগবে আপনার। তো এখানে আমি দুই মানে 2 কেজি দুধ করে নিলাম, তারপরে আরেকটু দুধ দিলাম যাতে ঘন হয়, তার জন্য আর কি মেজারমেন্ট ওটা। আর এবার আমি জাল করে 1 লিটার করে নিব, মানে 1 কেজি করে নিব ঘন করে। আর এটা যদি করতে পারেন তাহলে আপনার ফিরনির টেস্টটা আরও বেশি হয়ে যাবে। আপনার ফিরনিটা রান্না করতে 50 মিনিট মতো লাগবে, কারণ 20 মিনিট মতন তো আপনার দুধটা জাল করতে হবে। দুধটা জাল যদি আগে থেকে করা থাকে তাহলে আর আপনার এত সময় লাগবে না, 30 মিনিট আপনার ফিরনিটা হয়ে যাবে। তো আমি এই যে এটা এখন জাল করে করে অর্ধেক করে নিব, আস্তে করে মিডিয়াম করে জাল করে নেব একটু ফোটানোর পরে। আর রেডিমিক্স ফিরনিটা আমি নিয়ে এসেছি, আর ওখানে কি কি উপকরণ আছে সেটাও আপনাদেরকে একটু শেয়ার করব। আর আমার এই ফিরনিটা এত বেশি টেস্টি হবে সত্যি কল্পনার বাইরে। আপনারা সত্যি বাসায় যদি কখনো করে থাকেন তাহলে তো বুঝবেন, আর যদি না করে থাকেন অবশ্যই একদিন ট্রাই করবেন, অনেক বেশি টেস্টি হয়। ফিরনি এক জিনিস আর পায়েস আর এক জিনিস। পায়েস তো বাসায় আমরা করি, বাট ফিরনিটা কম করা হয়, বাইরে থেকে কিনে খাওয়া হয়। আমার মানে চট্টগ্রামে এসে আলিফ রেস্টুরেন্ট থেকে খাওয়া হয়েছে, বিভিন্ন জামানস থেকে, বাট নিজের হাতে করে খাওয়া হয় নাই। ফার্স্ট টাইম আমি করলাম, ভাবছিলাম যে কেমন হয় না হয়, কিন্তু এত বেশি টেস্টি হবে আমি সত্যি ভাবিনি। এখানে উপকরণ দেওয়া আছে, এখানে কি কি আছে, কীভাবে করব, কীভাবে রান্না করবো আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওরা বলে 1 লিটার দুধে আপনি এটা রান্না করে ফেলে দিতে পারবেন, বাট 1 লিটার দুধ আপনি 2 লিটার দুধ 1 লিটার করে নিলে ঘনত্বটা বেশি হবে, মজাটা বেশি আসবে, দুধের স্বাদটা একটু বেশি লাগবে। তো আমি এটা এখন বের করে নিই। এর ভিতরে চিনি সহ, বাদামের গুঁড়া সহ, আপনার মশলা, তারপরে কেওড়া জল, সব কিছু ওর ভিতরে দেওয়া থাকবে। আপনার কোনো কিছু অ্যাড করতে হবে না, আমি শুধু এক্সট্রা অ্যাড করেছিলাম একটু বাদাম আর একটু কিশমিশ। আপনারা চাইলে করতে পারেন, আর না চাইলেও হবে। এর ভিতরে দেখতেই পাচ্ছেন বাদাম দেওয়া আছে, এর ভিতরে চিনি দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, আপনার কিচ্ছু দিতে হবে না। আপনি চাইলে একটু লবণ দিতে পারেন যদি আপনি মিষ্টিতে লবণ খেতে চান, তো আর না খাইতে চাইলে ইটস ওকে। আমি দেখতেই পাচ্ছেন এটা আমি প্যাকেটটা খুলে নিলাম, এর মধ্যে চিনি আছে, তারপরে ফিরনির চাউলটা আছে, বাদাম দেওয়া আছে, কিশমিশ দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে, এলাচের ফল, এলাচ গুঁড়া করে দেওয়া আছে। তো সব কিছু মিলে মানে আমার কাছে খুবই ভালো লাগলো ঘ্রাণটা। আপনার ফিরনির যে আসল ঘ্রাণ সেটা আপনি যখন থেকে প্যাকেটটা কাটবেন তখন থেকে পেতে শুরু করবেন, রান্না অবধি এবং ঘরে রেখে থুবেন ফিরনিটা, তখন এরকম কিন্তু সুন্দর একটা ঘ্রাণ আসবে, মানে যা আপনার মন মাতানো। আপনি যদি ফিরনি লাভার হয়ে থাকেন তো আপনার তখন থেকে খুবই ভালো লাগবে। তো আমি এখানে অর্ধেকটা করে নিয়েছি দুধ, সেটা দেখতেই পাচ্ছেন। আর এই দুধটা এবার আমি আস্তে আস্তে করে জাল করব, একবারে মিডিয়াম আছে। তো আমি 25 মিনিট থেকে 20 মিনিট মতো আমি জাল করে নিব, 20 থেকে 25 মিনিট বা 30 মিনিট হালকা আঁচে দিয়ে রাখবো, যাতে ফিরনিটা যখন ঘন হয়ে আসবে তখন দেখবেন যে ফিরনিটা হয়ে গেছে। ঘন হয়ে আসলেই বুঝতে পারবেন যে আপনার ফিরনিটা হয়ে গেছে, নামিয়ে ফেলবেন। তো আমি এর মধ্যে শুধু কিশমিশটাই দিব, কিশমিশটা ছোটো ছোটো করে কেটে দিবেন। আমি একদম নর্মাল বাদামটা দিয়েছি, আপনারা চাইলে কাজু কিশমিশ, কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে পেস্তা বাদামও দিতে পারেন। পেস্তা বাদামটা দিলে বেশি টেস্ট হয়, আমার কাছে যা ছিল আমি সেটাই ব্যবহার করছি। আমার কাছে বাদামটা দিলেও কিন্তু খারাপ লাগে না, অনেক সুন্দর লাগে। তো আমি এদিকে কিশমিশের বোটা ছাড়িয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি এটা এখন সুন্দর করে ছোটো ছোটো করে কাটবো। বড় বড় থাকলে একটু বেশি মানে দেখা যায়, এই জন্য আমি একটু ছোটো ছোটো করে টুকরা টুকরা করবো। টুকরা টুকরা দিলে চামচের মধ্যে সুন্দরভাবে উঠবে, আর বড় বড় করে দিলে এগুলো আবার কিশমিশ তো আবার ফুলে, এই জন্য আর কি আমি শেষের দিকে দিব, কারণ এগুলো বেশি আগে দিয়ে দিলে ওর ভিতরে পানি ঢুকে যায় আর কেমন জানি একটু টকটা বেশি লাগে, আমার কাছে লাগে।
এজন্য একটু যখন হয়ে যায় মানে শেষে দিয়ে দিলেই ভালো হয়। সিমাইয়ের মধ্যে হালুয়ার মধ্যে সবসময় আমি লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করি, আর আগে আগে দিয়ে দিলে সেবার আর আমার কিশমিশ ভালো লাগে না। কিশমিশ আমার আবার খুব বেশি ফেভারিট, অনেক বেশি পছন্দ। তো ইদানিং আমার কেন জানি মরিচের ঘ্রাণ এত বেশি ভালো লাগতেছে, মানে মিষ্টি কোনো কিছু খাইতে ইচ্ছা করতেছে না, বমি বমি লাগতেছে আর মাথা ঘুরতেছে, মানে খুবই অশান্তি লাগতেছে, খুবই 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 বিরক্ত লাগতেছে সব কিছু মিলে আমার কাছে কেমন জানি লাগতেছে। তো মিষ্টি কোনো কিছু ভালো লাগতেছে না, মনে হচ্ছে মরিচের ঘ্রাণ, মানে ভর্তা, তারপরে টক জাতীয় জিনিস আমার কাছে খুবই ভালো লাগতেছে, খেতে ইচ্ছা করতেছে। মানে যেমন হচ্ছে মানে জলপাই, আহ, মানে এইগুলো টাইপের, মানে মন চাচ্ছে এগুলো খাই। তো সবসময় তো আর টক জিনিস পাওয়া যায় না, রেগুলার এই মিষ্টি জাতীয় জিনিস অলওয়েজ পাওয়া যায়, বাট টক জিনিস সবসময় পাওয়া যায় না। তো এই আর কি। তো আমার ফিরনিটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে, আর কিছুক্ষণ জাল করব, করার পরে আমি এটা হচ্ছে নামিয়ে রাখবো। আর ফিরনিটা দেখতেই পাচ্ছেন কত সহজে হয়ে গেলো, আমার এক্সট্রা কোনো করা লাগে না, ওখানে কোনো কিছু অ্যাড করা লাগে না। আমি অল্প একটু লবণ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে দিতে পারবেন। আর হচ্ছে না দিলেও সমস্যা নাই যদি আপনারা মিষ্টি না খাইতে চান। আর চিনি টিনি সব কিছু একদম পারফেক্টলি দেওয়া আছে, যদি আপনি ঘন করে রান্না করেন মিষ্টি টিষ্টি একদম সব কিছু একদম পারফেক্ট হবে। আর লবণ দিলে বেশি 1 চিমটি দিবেন, মিষ্টিতে একটু লবণ দিলে বরাবরই মিষ্টির স্বাদটা বেড়ে যায়। আর আমার ফিরনিটা দেখতেই পাচ্ছেন ঘন হয়ে আসছে, আমি কিছুক্ষণ পরেই নামিয়ে ফেলবো। আর ফিরনিটা আমার খুবই বেশি পছন্দ, ইদানিং খাইতে পারতেছে না, জানি না কেমন, আমার ভালো লাগতেছে না, শরীরটাও খারাপ প্রচণ্ড, খালি ঘুম ঘুম পায়, মন চায় ঘুমাই। ঈদের পর থেকে শুধু ঘুমই লাগতেছে আর ঘুমাচ্ছি। তো আমার ফিরনিটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে ফেলছি। আর আমার এই মানে সুন্দর বাটিটাতে আমি নামিয়ে ফেললাম। আমার এই বাটিটা আমি নিয়েছিলাম মেলা থেকে, আপনারা তো দেখছেন, যারা যারা আমার ভিডিও দেখেন মেলা থেকে নিয়েছিলাম, তখন তো দেখেছেনই। আর এখন আমি এর উপর পরিবেশনের জন্য সুন্দর করে বাদাম ছিটিয়ে দিব। আর বাদাম ছিটিয়ে দিয়ে তারপরে একটুখানি ঠান্ডা হতে দিব। যদিও ঠান্ডা মিষ্টি যে কোনো জিনিস, সিমাই লাচ্ছা সিমাই বলেন আর যে কোনো সিমাই বলেন, ফ্রিজে রাখলেই মজা হয় ঠান্ডা হয়ে গেলে। বাট আমি তো একটু ঠান্ডার প্রবলেম হলে রাখতে পারতেছি না, আমি এইভাবেই খাবো, এখনই খাবো। বাট আমি একজনের জন্য একটু উঠায় রাখতেছি, আর বাকিটা আমরা এখনই খাবো দুজন। এখনই খাবো আর কি, এটা একটা ভাবির জন্য উঠাচ্ছি আর কি। আর এটা এত বেশি টেস্টি হয়েছিল, অসাধারণ, জিভে পানি চলে আসবে, কি বলবো। তো বাসায় একদিন ট্রাই করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন, শেয়ার করবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।